খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের মেধা, মনন ও শৃঙ্খলার বিকাশে এক শক্তিশালী মাধ্যম। অথচ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজকের প্রজন্ম ক্রমেই বিমুখ হয়ে পড়ছে মাঠের সবুজ ঘাস থেকে। এই বাস্তবতা বদলাতে তরুণদের মাঠমুখী করতে এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন তিন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হাসান ও আব্দুল মুকির এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মাহমুদুল হাসান। তাদের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি ক্লাবকে ফুটবল বিতরণ করা হয়, যা যেন তরুণদের হাতে তুলে দিয়েছে নতুন প্রেরণা। এ উপলক্ষে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের আয়োজনে পৌর শহরের ঐতিহ্যবাহী পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচ। মাঠে মুখোমুখি হয় সবুজ সংঘ ফুটবল একাডেমি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব। খেলা দেখতে মাঠের গ্যালারি, চারপাশে সীমানা প্রাচীর ভর্তি ছিল দর্শকে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী ফুটবল প্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে। শুরু থেকেই উত্তেজনায় টান টান ম্যাচটি দর্শকদের মনে বাঁধে এক অন্যরকম সুর। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে শেষ মুহূর্তে গোলাপগঞ্জের সবুজ সংঘ এগিয়ে যায় 1-0 গোলে। বিরতির পর আরও চনমনে হয়ে মাঠে নামে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলাপগঞ্জের দ্বিতীয় আঘাতে খানিকটা চাপের মুখে পড়ে বিয়ানীবাজার, কিন্তু তারা হার মানে না। একের পর এক দারুণ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করেও গোলের দেখা মিলছিল না। অবশেষে দর্শক মাতানো এক চমৎকার গোলে ব্যবধান কমায় বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব। তবুও শেষবাসী বাঁচতেই 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাপগঞ্জ সবুজ সংঘ ফুটবল একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 6 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি প্রবাসী দাদাদের এমন ক্রীড়া উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে ফিরলেই ফিরবে সমাজের প্রাণ চাঞ্চল্য। বেশ কিছু ফুটবল অ্যারেঞ্জমেন্ট করেছেন সারা উপজেলা জুড়ে, যেখানে খেলার মাঠ আছে সেখানে আমরা ফ্রি ফুটবল দিব। এই উদ্যোগের জন্য বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবকে এবং আমাদের এই ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন। আজকে যখন আমাদের যুব সমাজ মাদকে আক্রান্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গিয়েছে, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বহুমুখী সমাজ বিরোধী কাজে যখন যুব সমাজকে পরিকল্পিতভাবে ইনভলভ করা হচ্ছে, সেই সময় এই ধরনের প্রীতি ম্যাচ, আনন্দঘন খেলাধুলার আয়োজনকে আমরা সমর্থন করি। আমাদের এই দেশের যুব সমাজ আমাদের একটা সম্পদ। এরা কেমন সম্পদ সেটা আমরা দেখেছি জুলাই বিপ্লবে। তিনি পিএইচডি মাঠকে সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলারও আশ্বাস দেন। বিয়ানীবাজার গোলাপগঞ্জের খেলার মাঠগুলো এলোমেলো, এই যে এখানে খেলতে গিয়ে বালুতে পড়ে যাচ্ছে, একটু বৃষ্টি হইলে তো আর খেলতে পারবে না। এখানকার পৌর প্রশাসকের দায়িত্বে যিনি আছেন ইউনুস সাহেব, এই খেলার মাঠটি আগামী 1 মাসের মধ্যে